আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাকি রেখে প্রতি সপ্তাহের ন্যায় আজ 23শে জিলহজ 1446 হিজরি 20শে জুন 2025 6ই আষাঢ় 1432 বাংলা। মুবারক দিন, মুবারক মুহূর্ত, মুবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে জুমার দিনের কাজ হলো বেশি বেশি বন্দেগী করা, নামাজের খুতবা শুনব, নামাজ পড়ব, তারপরে আমরা চলে যাব। জুমার খুতবার আগে বাংলাতে বয়ান করার কোনো কথা ছিল না। উলামায়ে কেরাম এই সময়টা আমাদের জন্য বরাদ্দ করেছেন। আমাদের দেশের মানুষ দ্বীনি শিক্ষাহীনতায় দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, দ্বীন না জানার মধ্যে, কিন্তু মানার জন্য তৈয়ার আলহামদুলিল্লাহ। এখনো আমাদের দেশে এমন মানুষ আছে যে ওযু ছাড়া আব্দুল কাদের জিলানীর নাম শুনলে শরীরের পশম পড়ে যায়, এরকম মনে করে। কি পরিমাণ ধর্মহীনতা আমাদের মধ্যে কাজ করছে। ইসলাম সম্পর্কে আমরা একেবারেই শূন্যের কোঠায়। যেহেতু জুমার নামাজ পড়ার জন্য শিক্ষিত অশিক্ষিত এলাকার আপমর সব ধরনের মানুষ জামে মসজিদে একত্রিত হয়, এই জন্য উলামায়ে কেরাম যে খুতবা দেন এই বিষয়টা খুতবার আগে আপনাদের সামনে আলোচনা করেন। এটা জুমার খুতবা হিসেবে নয়, জুমার খুতবা হিসেবে নয়। আজকের খুতবা কি আলোচনা হচ্ছে এগুলো আপনাদেরকে বলে দেওয়া, এবং গুরুত্বপূর্ণ বিষয় যখন যে সমস্যা হয়, সমসাময়িক সমস্যা নিয়ে উলামায়ে কেরাম আমাদেরকে বলেন, এই জন্য যাতে আমরা আমাদের ইমানের দ্বীনের হেফাজত করতে পারি। ইমানের হেফাজত করা ফরজ। বিভিন্ন কারণে ইমান নষ্ট হয়ে যায়, ইলম না থাকার কারণে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে গত সপ্তাহে তেলাওয়াত করেছি, সূরা কাহফের 110 নম্বর আয়াত, শেষ আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের জীবনে যারা আল্লাহকে বন্ধু হিসেবে পেতে চায়, আল্লাহকে রহমান রহিম হিসেবে পেতে চায়, আল্লাহ তাআলা আমার আপনার সাথে ভালো ব্যবহার করুক, যারা এই কথার বিশ্বাস করে এদের করণীয় সম্পর্কে আল্লাহ বলেন। যারা কিয়ামতের দিন আমার সাক্ষাৎ লাভ করতে চায়, আমাকে রহমান রহিম হিসাবে দেখতে চায়, এরা যাতে 3টা কাজ করে। কয়টা কাজ? 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে নেক আমল করবে, 3 নম্বরে শিরক মুক্ত জীবন যাপন করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর মধ্যে যারা ঈমান আনছে, সৎ কাজ করেছে, এরাই জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, জগতের মধ্যে শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি, যার ইজ্জত বেশি দুনিয়াতে আখিরাতে। এরা হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনছে এবং নেক আমল করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করেছে। আল্লাহ বলেন এরা পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি। সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য ঈমানদার হতে হয়।
নেক আমল করতে হয়, সাথে সাথে এই ঈমান এবং আমলের হেফাজত করতে হয়। ঈমান যাতে নষ্ট না হয়, আমাল যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা। ঈমান নষ্ট হয় শিরকের কারণে, আমল নষ্ট হয় শিরকের কারণে, ঈমান আমল ধ্বংস হয় কুফরির কারণে। কুফরি করলে ঈমান ধ্বংস হয়, শিরিক করলে ঈমান ধ্বংস হয়। এই জন্য আনন্দের বশীভূত হয়ে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়। আজ তো আমরা আবেগের কারণে নেক আমলের সাথে সাথে এমন কিছু কাজ করি যেটা আমলও নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়, মানুষ কষ্ট পায়। গত সপ্তাহে বলেছি, সঙ্গত কারণে আজকেও বলি, ইসলামের যতগুলো বিধিবিধান আছে আমলের মধ্যে, এর মধ্যে একটা বিধান হলো বিবাহ শাদী, নেকাহ, বিবাহ শাদী। রাসূল বলেন যে চোখের গোনা, কানের গোনা, মনের গোনা, অঙ্গ প্রত্যঙ্গের গোনা থেকে বাঁচতে হলে বিবাহ করো। বিবাহের দ্বারা ঈমানের অর্ধেক পরিপূর্ণতা লাভ করে, বাকি অর্ধেক পরিপূর্ণ করার জন্য নেক আমল করা, নেক আমল করা। গোনা থেকে বাঁচা ব্যবস্থা রেখেছেন, নারী পুরুষের বিবাহের ব্যবস্থা করেছেন। এই বিবাহকে আজকে আমরা কার্ড দেই, অনেক টাকা ব্যয় করে লিখি শুভ বিবাহ। কথা কয়, রোজা রাখছেন নি? রাগ করছেন? শুভ বিবাহ কি লেখে? যে শুভ তো অনেকের নামও হয়, শুভ অনেকের, ওই শুভ না, এই শুভ নাম হিসাবে না, এটা গুণ হিসাবে, মানে ভালো বিবাহ, বরকতময় বিবাহ, এরকম না অর্থ। বিবাহ শুভ হবে তখন যখন এই বিবাহে কোনো ধরনের গোনা না হয়, এই বিবাহে কোনো ধরনের পাপাচার না হয়, অন্যায় অবিচার না হয়। আমরা শুভ বিবাহ, বিবাহ করার আগে এমন কিছু কাজ করি, এই বিবাহ আর শুভ থাকে না, মঙ্গল থাকে না, আমাদের জন্য বিপজ্জনক হয়ে যায়। বিবাহের আগে নারী পুরুষের অবাধ মেলামেশা। রাসূল বলেন মানুষের চোখ জিনা করে, হাত জিনা করে, পাও জিনা করে, অন্তর জিনা করে, আবার সরাসরিও জিনা করে। চোখ জিনা করে কিভাবে? রাসূল হাদিসে বলেন, আমরা তো বুঝি জিনা করতে হলে, অপকর্ম করতে হলে নারী পুরুষ লাগে, চোখ তো নারীও না পুরুষও না, এটা জিনা করে কি করে? এই জন্য জিনা শব্দের অর্থ হলো নারী পুরুষের অবৈধ আনন্দ উপভোগ করা, একেই বলা হয় শরীয়তের পরিভাষায় জিনা। এবার চোখ দিয়ে আনন্দ উপভোগ করা যায় কিনা? কথা কয় না। বৈধভাবে হলে সওয়াব। নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বামী স্ত্রী একে অপরকে চিন্তা দিবে, গুতা দিবে, দুষ্টামি করবে, এটা নফল নামাজের চাইতেও ফজিলত বেশি রাখে। সুবহানাল্লাহ। যারা করছে আর বিয়ে করছে, যারা করেনি আর বিয়ে করেনি, এরকম নাকি? লোকমা উঠে দিবে, এটাও সরকার সওয়াব। যদি এই কাজটা অবৈধ পন্থায় হয়, গুনাহ হবে কি হবে না? এর বিবাহের আগে, বিবাহের অনুষ্ঠানে মেহমান যারা আসে সবাই তো আপনার মেয়ের আপন নয়। আপন বলতে দুশ্মন সেটা বুঝেই নেই, মানে সবার সাথে ছেলে মেয়েদের বিবাহ বৈধ হয় না। যাদের সাথে বিবাহ বৈধ নাই এদের সাথে ছেলে মেয়ে দেখা করতে পারবে, বা মেয়ের সাথে, বাতিনির সাথে, বাদিনীর সাথে, মামার সাথে দেখা করতে পারবে। কিন্তু যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ বন্ধন বৈধ, এদের সাথে ওঠা বসা করা, কথাবার্তা বলা, ঠাট্টা বিদ্রোহ করা গুনাহ না সওয়াব? জিনাহের কাজ। এই বিবাহের আগে গতকাল তো এলাকায় অনেকের শুভ বিবাহের বাড়িতে গান বাজনা হয়েছে। আমি বুঝতেছি না, এত বলার পরেও, এত নামাজি থাকার পরেও, এত রোজাদার থাকার পরেও, এত হাজি গাজি থাকার পরেও
কি করে সম্ভব? কিছুদিন বন্ধ ছিল, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব পাঞ্জাব কমিটির যারা সম্মানিত সদস্য মহোদয়গণ আছেন, সামাজিক কাজ তো অবশ্যই আপনারা করবেন, পাশাপাশি ধর্মীয় যে কাজগুলো, ধর্মীয় ওই সমস্ত কাজ যেগুলোর দ্বারা মানুষের উপকার হয়, আর কিছু অসামাজিক অনিসলামিক কাজ আছে এগুলোর দ্বারা সমাজেরও ক্ষতি হয়, ইসলামেরও ক্ষতি হয়। যারা আছেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। প্রশাসনিকভাবে যদি প্রয়োজন মনে করেন, আলহামদুলিল্লাহ, ইমাম সমাজের সাথে প্রশাসনের সুসম্পর্ক, আলহামদুলিল্লাহ। আপনারা যদি চান মুহূর্তের মধ্যে এরা চলে আসবে, আমরা যদি বলি, আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো সহযোগিতা আপনাদের আমাদের কাছে যদি চান পাবেন। তবে এই গান বাজনা, নিশি রাত্রে আওয়াজ দিয়ে ডেস্ক বাজানো, এগুলো যাতে আর না হয়। বিবাহ শাদী হোক আর অন্য সময় হোক, এগুলো যাতে না হয়। এগুলোর দ্বারা পরিবেশ নষ্ট হয়, অসুস্থ ব্যক্তিরা কষ্ট পায়। অমুসলিম যারা আছে এরা এদের পূজা পার্বণে যদি এবাদত মনে করে লাইটিং করা, এরা যদি এবাদত মনে করে গান বাজনা করা, এটা তাদের স্বতন্ত্র ব্যাপার, ধর্মীয় ব্যাপার। কিন্তু ইসলামে গান বাজনা, বাদ্যযন্ত্র, অবৈধভাবে নারী পুরুষের মেলামেশা সম্পূর্ণ হারাম। বলেন সম্পূর্ণ কি? এগুলো যাতে না হয় সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করব এবং চেষ্টা করব তাদেরকে বুঝাবার জন্য। সম্মানের সাথে যদি বুঝ না মানে শায়েস্তার ব্যবস্থা করতে হবে, জরিমানার ব্যবস্থা করতে হবে। যদি অসহায়তা অবস্থায় পাঞ্জাতের হাদিয়া গ্রহণ করতে পারে, কোরবানির গোশত গ্রহণ করতে পারে, তো শুভ অবস্থায় অশুভ কাম করবে, বাধা প্রদান করলে মানবে না, তা হবে না, সেটাও মানতে হবে। কি বলেন? এই জন্য যারা পাঞ্জাব কমিটির সম্মানিত সদস্যগণ আছেন, এলাকার কোথায় কি হয় না হয়, আশা করি আপনারা খোঁজখবর রাখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করুন, ইজ্জত এবং সম্মান দান করুন, আমিন। বন্ধুগণ, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম শুধু ধর্মই নয়, ইসলাম শুধু ধর্মই নয়, ইসলাম আল্লাহ তাআলা এমন এক নিয়ামত আমাদের জন্য দিয়েছেন, যেটা জীবনের শুরু থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করণীয় বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি আমার সন্তুষ্ট অর্জন করতে চাও দুনিয়াতে এবং আখিরাতে আমাকে রহমান রহিম, আমাকে সত্তার গফফার হিসেবে তোমরা দেখতে চাও, কাজ হলো তিনটা। ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। গত সপ্তাহে বলেছিলাম, আজ থেকে ১৫০০ বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিক ইহুদি নাসারা বদ্দিন বেঈমানদেরকে দাওয়াত দিতেছিলেন ইসলামের, তখন তারা ইসলামকে মানতে ছিল না। বরঞ্চ তারা বলতো, আমরাও তো ধর্ম মানি, আমরাও তো ধর্মীয় কর্ম করি, আমরাও তো তুমি যে খোদার কথা বলছো স্রষ্টা আল্লাহ আমরা বিশ্বাস করি, রিজিক দাতা আল্লাহ আমরা বিশ্বাস করি, হায়াতের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি, মৌতের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি, সকল ক্ষমতার উৎস আল্লাহ আমরা বিশ্বাস করি। আল্লাহ যদি কাহার সাথে মঙ্গলের কামনা করেন, দুনিয়া মানুষ তার অমঙ্গল করতে পারে না। আল্লাহ যদি কাহার অমঙ্গল কামনা করেন, দুনিয়ার সব মানুষ মিলিয়েও তার মঙ্গল সাধন করতে পারে না। আমরা বিশ্বাস করি আল্লাহকে, সুতরাং নতুন করে আরেক আল্লাহকে বিশ্বাস করতে হবে, এটা আমাদের বোধগম্য নয়। গত সপ্তাহে আপনাদেরকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমি আলোচনা করেছি, এরা বিশ্বাস করত। এই জন্য মুফাসসিরিন ইকরাম লিখছেন, তারা আল্লাহকে দুইটা শব্দে বিশ্বাস করত। একটা হচ্ছে আল্লাহ হচ্ছেন রব, রব মানে প্রতিপালক। যেমনটা আমরা আমাদের প্রতিপালককে আল্লাহ বিশ্বাস করি, এরাও এদের রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করত। আরেকটা হচ্ছে আল্লাহকে ইলাহ বা মাবুদ হিসাবে বিশ্বাস করা, ইবাদতের উপযুক্ত হিসাবে বিশ্বাস করা। এরাও আল্লাহকে ইবাদতের উপযুক্ত বিশ্বাস করত,
কিন্তু একনিষ্ঠভাবে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ এই হিসেবে তারা বিশ্বাস করত না। এদের বিশ্বাস ছিল যে আল্লাহ যেমন ইবাদতের উপযুক্ত, ঠিক তেমনি আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, এরাও ইবাদত পাওয়ার যোগ্য, এরাও ইবাদত পাওয়ার যোগ্য। ফেরেশতারা ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহওয়ালারা ইবাদত পাওয়ার যোগ্য। কিছু বিশেষ স্মৃতি চারণ জায়গা ইবাদত পাওয়ার যোগ্য, গাছ ইবাদত পাওয়ার যোগ্য, পাথর ইবাদত পাওয়ার যোগ্য। এই জন্য তারা সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, পাথরের পূজা করত। লাত, ওজ্জা, মানাত যে মূর্তিগুলো বানায়, সনম মূর্তিগুলো বানায়, এগুলো আল্লাহ নয়, এরা বিশ্বাস করে। এগুলা কেন বানায়? এরা বলে যে এগুলো আল্লাহর প্রতিমা, এগুলা ফেরেশতা, আল্লাহর প্রিয় ব্যক্তি। এদেরকে যদি আমরা সম্মান করি, এদের যদি ইবাদত করি, এদের কারণে এরা আল্লাহর কাছে প্রিয়। এরা যদি আমাদের জন্য সুপারিশ করে, আল্লাহ তাদের সুপারিশ আমাদের জন্য বারে দিয়ে করে। আল্লাহ আমাদের জন্য সুপারিশ কি করবে? কবুল করবে, এরকম মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাই উল্লেখ করেছেন। আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা হুকুম করলেন, না, ইবাদত করো আমার, আলা লিল্লাহি দীনুল খালিস, একনিষ্ঠভাবে একমাত্র কেবলমাত্র। গোলামি বলতে যা বুঝে, ইবাদত বলতে যা বোঝায়, ইবাদত নামক সমসবগুলো ইবাদত হবে শুধুমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, অন্য কাহারোর জন্য নয়। হ্যাঁ, তোমরা ডাকতে পারো আমার বিভিন্ন নামে, কিন্তু বন্দেগী করতে হবে কার? ডাকো, আমাকে ডাকো, আল্লাহ দিয়ে ডাকো, রহমান বলে ডাকো, রহিম বলে ডাকো, কুদ্দুস বলে ডাকো, সাত্তার বলে ডাকো, সমস্যা নেই। গফফার বলে ডাকো, ইয়া রহমান ইয়া রহিম ডাকো, সমস্যা নেই। যে কোনো নাম দিয়ে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে কোনো নাম দিয়ে আমাকে ডাকো, আমার জিকির করো, সমস্যা নাই। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহ বলে বর্জন করো ওই সব ব্যক্তিদেরকে যারা আমার নামের বিকৃতি করে, আমার নামের বিকৃতি করে, কিংবা অন্যের গোলামি করে আমার নামে আমাকে সন্তুষ্ট করার জন্য। অন্যের পূজা করে, গোলামি করে আমার সন্তুষ্টির জন্য। আমার নাম ইবাদতের নামে যারা বিক্রি করে, এদেরকে তোমরা বর্জন করো। কি করো? বর্জন করো। সঙ্গত কারণে একটা শব্দ আমি আপনাদেরকে বলতে চাই, আমাকে ভুল না বুঝা, মরণ আমাকেও বরণ করতে হবে। আপনারা তো মরবেন না, এলাকার স্থায়ী বাসিন্দা, কি বলেন? মরবেন? হ্যাঁ, খুব খেয়াল করেছে, খুব হুঁশ, খুব হুঁশ। সবাইকে মরতে হবে, কাহারোর সাথে ওলামায়ে কেরামের দুশমনি নাই। শুধু বুঝের অভাবে, ভুল বুঝাবুঝির কারণে আমরা আমাদের আমলকে নষ্ট করি, ঈমানকে নষ্ট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন আরেক মুমিনকে তুচ্ছ মনে করা, হ্যায় প্রতিপন্ন মনে করা, আল্লাহর কাছে নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। যে এক মুমিন আরেক মুমিনকে তুচ্ছ মনে করে, হ্যায় প্রতিপন্ন মনে করে, গরিব হওয়ার কারণে, অশিক্ষিত হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে, অনেক সময় করে না, এরকম বলে। আমাদের দেশে এই মহামারী চলে আসে। ইংরেজ সরকার যখন এই দেশে আমাদেরকে গোলাম বানাবার পরে দীর্ঘদিন আমাদের রাজত্ব করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, অতঃপর দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গঙ্গোবী, এইভাবে
বিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শক্রমে যখন এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মুসলমানদের এই ফতুয়ার পরে এশিয়া উপমহাদেশের মুসলিম অমুসলিম সর্বস্তরের মানুষ এদের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করলো, ইংরেজ সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হল। ইংরেজ সরকার মানুষকে ভুল বুঝাবার জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করা, জিহাদ করা ফরজ ঘোষণা করেছে, এদেরকে ইতিহাসের মধ্যে ওদেরকে ওহাবি বলে আখ্যায়িত করেছে। কি বলে আখ্যায়িত করেছে? এই জন্য দেখবেন বাংলাদেশের উৎপত্তি ও বিকাশ ইতিহাস গ্রন্থ পড়বেন, সেখানে এটাকে ওহাবি আন্দোলন বলা হয়েছে। কি আন্দোলন? ওহাবি আন্দোলন। এখন ওহাবি কি? এটা কি দিল্লির লাড্ডু না পঞ্চবটির চমচম? কি এটা আসলে? দেখা যায় এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেয়। কোন মুসলমান হিন্দুকে এটা বলে না, খ্রিস্টানকে বলে না, বৌদ্ধকে বলে না, নাসারাকে বলে না, মুসলিম মুসলিমকে ওহাবি বলে গালি দেয়। ঘটনাটা কি আছে? এটা একটু জানার বিষয় কিনা। আমরা যাদেরকে ওহাবি বলি, এরা কি নামাজ পড়ে না? এরা কি রোজা রাখে না? এরা কি হজ করে না? এরা কি যাকাত দেয় না? এরা কি দিন মতো চলে না? শরীয়ত মতো চলে না? বরঞ্চ যদি তুলনা করেন, এদের সাথে আল্লাহওয়ালা বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা বুজুর্গ, এরা কোন দুঃখে আহমদ শরীফ সাহেব ওহাবি হবে, কোন দুঃখে ফয়জুল করিম সাহেব ওহাবি হবে, কোন দুঃখে ইসহাক রহমতুল্লাহ আলাইহি ওহাবি হবে, কোন দুঃখে ইব্রাহিম উজানবী ওহাবি হবে। সমস্যাটা কি? কেন বল? বুঝের অভাব। সমস্যা হচ্ছে ওয়াহাব এটা আল্লাহর নাম। বলেন কার নাম? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহাব আল্লাহর 99 নামের এক নাম। রহমান যেমন সিফতি নাম, রহিম যেমন সিফতি নাম, ওয়াহাব এটাও আল্লাহর সিফতি নাম। এই জন্য মানুষের নাম রাখে আব্দুল ওয়াহাব। যদি আমরা বলি ওয়াহাব, ওয়াহাব শব্দ হলো ওয়াহাব, শব্দ হলো ওয়াহাব। ওয়াহাব শব্দের অর্থ দাতা, দয়ালু। আর ওয়াহাব ইহাবুল মানে সামরা, গরুর সামরা, মানুষের সামরা, ইয়ের সামরা, সামরাকে ওয়াহাব বলা। ওয়াহাব শব্দের অর্থ দাতা। এখন ইংরেজ সরকার যে সমস্ত মুসলিম ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, এদেরকে ওহাবি শব্দে গালি দিল। কেন গালি দিল? আব্দুল ওহাব নজদি, নজদ দেশের একজন বুজুর্গ ছিল আব্দুল ওয়াহাব। এই বেটার কোনো দোষ ছিল না। ওনার ছেলে ছিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। ওনার এক ছেলে ছিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, ওয়াহাবের ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদ সৌদি আরবের সবচেয়ে বড় আলেম ছিল। সে শিরক এবং বেদাতের বিরুদ্ধে কঠোর ছিল। সৌদি সরকারের সহযোগিতা নিয়ে আরব দেশে যত মাজার ছিল, যে সমস্ত কবরে মাজারে শিরক হতো, বেদাত হতো, কুসংস্কার হতো, বাতি ধরাইতো, লাইট ধরাইতো, উরুস হইতো, মজার খানা খাইতো, তখন হয়তো গাঞ্জা ছিল না, ইয়াবা ছিল না, মদ ছিল না, থাকলে আশা করা যায় যে বাদ করতো না। কি বলেন? তখন এই মুহাম্মদ সরকারি সহযোগিতা সকল মাজার গুলো ভেঙে ফেলে। ওনার দোষ ছিল মাজার ভাঙছে সমস্যা নেই, কিন্তু মাজার ওয়ালাদেরকেও ঘুরে গেছে, যে মাজারও শেষ, মাজার যারা খাদেম খদ্দাম ছিল এরাও শেষ। এটা ছিল তার অপরাধ। এদেরকে হেদায়েতের বয়ান দিতে পারতেন, হয়তোবা দিচ্ছেন, আমাদের জানা নেই। তো ওনার কাজ খারাপ ছিল না ভালো ছিল, এটা আপনারা বিবেচনা করবেন, আমি বলবো না। তখন এই মাজারওয়ালারা, শিরিক এবং বেদাতিওয়ালারা এখন তাকে গালি দেওয়া শুরু করলো। এখন তার নাম মোহাম্মদ, মোহাম্মদ বলে গালি দিলে তো গালি হয় না, রাসূলের নাম মোহাম্মদ। আল্লাহু আকবার। মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, আহমদ অর্থ আরো বেশি প্রশংসিত।
মাহমুদ তো আরো বেশি প্রশংসিত। রাসূলের নামটা আল্লাহ এমন ভাবে রাখছেন, কোন দুশ্মন দুশ্মনী করলো এই নাম দিয়ে দুশ্মনী করার কোনো সুযোগ নাই। যেহেতু মোহাম্মদকে মোহাম্মদী বলে গালি দিলে রাসূলের নাম আরো প্রকাশ পায়, দিন ধর্মের সম্মান আরো বাড়ে। এই জন্য দুশ্মনেরা মোহাম্মদী নাম গালি না দিয়া তার বাপ আব্দুল ওহাব ওহাবি দিয়া গালি দেওয়া শুরু করে। মাজার ভাঙলো ওহাবে না মোহাম্মদে, বাদ খেলো আকবরে, মোটা হলো জব্বরে। কি বলেন? এমন না যে মাজার সংস্কার করলো মোহাম্মদ আর দোষ করলো কার? ওয়াহাবে। আসলে ওয়াহাব মানুষ আব্দুল ওয়াহাব, মূলত ওয়াহাব কার নাম? আব্দুল ওয়াহাব, ওয়াহাবের গোলাম। আব্দুল মালেক আল্লাহর গোলাম, আব্দুল খালেক খালেকের গোলাম। এটা আল্লাহর সিফতি নাম, সিফতি নাম। ইংরেজ সরকার না হয় ইসলামের দুশ্মন, এই জন্য মুসলমানকে গালি দিল আল্লাহর নাম দিয়া, আল্লাহর নামকে ব্যঙ্গ করে। ওয়াহাব কার নাম? আল্লাহ বলেন যারা আমার নামকে বিকৃত করে কিংবা আমার নামে ইবাদতের মধ্যে বিকৃত সাধন করে, যারা করবে এদেরকে তোমরা বয়কট করো, বর্জন করো। আল্লাহ বলেন যে বর্জন করো। তাইলে আল্লাহ দ্রোহী এই ধরনের দুনিয়াতে থাকবে কিনা? থাকবে। ইংরেজ সরকার না হয় ওয়াহাবি বলে গালি দিল, আমি আপনি কেন গালি দিই? আমিও এক সময় ছিলাম, এদেরকে গালি দিতাম। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। কিন্তু এলএম শিকার পরে দেখলাম যে এরকম হাজার গালি এখন আমাকে দেওয়ার প্রয়োজন। এরা ঠিকই আছে, আমরা বলে ছিলাম। এরা কি নামাজ পড়ে না? কথা কন না কেন? তো একটা দোষ আমার এলাকায় হুজুর ছিল, বাইকটা হুজুর বলতো, দেওবন্দের তিনি বড় আলেম ছিলেন, লেখাপড়া করছেন। ওনার সনদের মধ্যে সার্টিফিকেটে লেখা ছিল জকিউল আসকিয়া, মানে সবচেয়ে মেধাবী ছাত্র। ভারতের দেওবন্দের এরকম মুফতি আমিন হিসাবে সার্টিফিকেটে লেখা ছিল জকিউল আসকিয়া, সবচেয়ে মেধাবী ছাত্র ছিল। তো এলাকার মানুষ, আমিও গালি দিতাম, সবাই গালি দিত। আলেম হওয়ার পরে আমি একবার হুজুরকে বললাম যে হুজুর, এত এলেম আপনাকে আল্লাহ দিচ্ছেন, আর ছোট্ট একটা মাদ্রাসায় খেদমত করে মানুষের গালাগালি করে কিছু বলেন না। ওই বলতেন বইলে লাভ কি, আমি দুর্বল মানুষ, আমার কথা কেহ। তো যেই কথাগুলো বলে এই কথাগুলো সঠিক কিনা? তো বলে যে কি বলে? বলে আপনি তারা এদিন সই করেন না, অভিযোগ দেয়। তো হুজুর বলি এটা মিথ্যা কথা, আমি কেন তারা এদিন করবো না? জানাজার নামাজে দুরূদ শরীফ আমি তারা ইয়ে করি, কথা কয় না। জানাজার নামাজে দুরূদ শরীফ বইয়া পড়েন না কারাইয়া পড়েন? জোরে কান না বইসা পড়েন? এই যে খারাইয়া দুরূদ শরীফ পড়ে না, এই কথাটা সত্য না মিথ্যা? পরে দিয়ে ফলাফল বলবো আসলে ঘটনা কি। এখন দাঁড়াইয়া পড়ে, একা পড়ে না সবাই মিলে পড়ে? জানাজার নামাজে একজনে পড়ে না সবাই পড়ে? তাইলে সম্মিলিত পড়ে না, দাঁড়াইয়া পড়ে না, এই যে বলে ওয়াহাবিদের ব্যাপারে, কথাটা সঠিক না ভুল? দাঁড়াইয়া পড়ছে তাই। আর বৈশা তো নামাজে পড়ে, বৈশা নামাজে হুজুর ওইটা না, এরা সালাতুনিয়া পড়ে না, হাসবি রব্বি পড়ে না, বালাগালুলা পড়ে না, তারপরে ওই যে হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ে না। তো হুজুর বলে আসলে সরাসরি রাসূলকে সালাম দেওয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জানি কিন্তু পড়তে পারি না। যদি কখনো রাসূলের রওজার সামনে যাই তখন যদি না পড়ি আমার ব্যাপারে তোমরা সমালোচনা করো। আল্লাহু আকবার। রাসূলের রওজার সামনে গিয়ে কিভাবে সালাম দেয় এই হাদিসে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا خير خلق الله، الصلاة والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام عليك يا عمر، السلام عليك يا أبا بكر। এইভাবে সালাম রওজার সামনে দেব। আমাদের দেশের মধ্যে কিছু মুসলমান আছে ইবাদত হবে আল্লাহর নামে, কিন্তু আল্লাহর নামে ইবাদত না করে বান্দার নামে ইবাদত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এমন কোন জায়গা নাই, আলোকিত হোক আর অন্ধকার হোক,
অন্ধকার রাত, গভীর অন্ধকার রজনীতে, গভীর সমুদ্রের অতল গহ্বরে একটা কালো পাথরের ভিতরে কালো পিপীলিকা হাঁটতেছে। এই অন্ধকার রজনীতে গভীর পানির ভিতরে কালো পাথরের ভিতরে কালো পিপীলিকায় হাঁটতেছে। আওয়াজটা যেমন আল্লাহ শোনেন, পিপীলিকার মনের কথাও আল্লাহ শোনেন। এরকম শুননেওয়ালা জাত আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কাউকে বিশ্বাস করা যাবে? যাবে? যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, প্রত্যেক নবী রাসূলরা তাদের কবরের মধ্যে সশরীরে জীবিত। যত নবী রাসূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, দেখেন মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি দেখলাম আমার ভাইকে নামাজ পড়তেছে। তাহলে সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত। মরার পরে জীবিত না মরার আগে জীবিত? মরার পরে মানুষ আবার জীবিত হয়। এই যে শহীদদেরকে আমরা বলি অমর, বলি কি বলি না? এরা কি শাহাদাত বরণ করে নাই? শাহাদাত বরণ করলে কি মরে না? মরে। এটা সম্মানিত শব্দ। মরিও মানুষের অন্তরে তারা অমর, মরিও তারা অমর। এই জন্য যত নবী রাসূল আছেন স্বাভাবিকভাবে তারা ইন্তেকাল করেছেন, কিন্তু মৌতের পরে আল্লাহ সশরীরে কবরের মধ্যে তাদেরকে জীবিত রাখছেন। রাসূল বলেন, অহুম ইউরজাকুন অহুম ইউসাল্লুন। তারা নামাজ পড়ে, কুদরতি ভাবে আল্লাহ তাদেরকে রিজিক দেয়। মা ভক্ত অনেক রিজিক খায়, বাগানা পোশাক করে। আমাদের দেশে ভাইরা আছে না, আহলে হাদিস, এরকম কুরুক্তি করে বলে যে নবী যদি জীবিত হয়ে থাকে পায়খানা প্রসাদ করে হয়ে থাকে। আল্লাহ হেফাজত করুন। হাসবেন না, দিন শরীয়ত মশকারের জিনিস নয়। না জানলে জানবেন, কিন্তু ঈমান নষ্ট না করা। জান্নাতি মানুষ যত খাইবে, জান্নাতে পায়খানা প্রসাবের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ কুদরতি ভাবে খাওয়াইবেন, হজমও কুদরতি ভাবে হবে। পায়খানা প্রসাব তো রাসূল কবরের মধ্যে জান্নাতি পরিবেশে জান্নাতি খানা পায়খানা প্রসাবের প্রয়োজন আছে? এরা বুঝবে না। যদি এদেরকে জান্নাতে নেয় তখন এরা বুঝবে। এরা অবুঝ। এর চেয়ে বেশি কিছু বলার আর নিজের খুশি কুলায় না এদেরকে বলার। আল্লাহ হেফাজত করুন। তিনি রাসূল বলেন, সকল নবী রাসূলরা সশরীরে তাদের কবরে অবস্থান করে। না বাংলাদেশে অবস্থান করে? বাংলাদেশে অবস্থান আসে। আমাদের দেশের কিছু মানুষ এখন আছে যে রবিউল আউয়াল মাস আসতে দেখবেন যে ট্রাকের মধ্যে দুইটা চেয়ার সাজায়। একটা চেয়ারে আলা হযরত ইরশাদ কেবলা মদ্দাজিল্লাহুল আলী পাকিস্তান থেকে আসে আমাদের দেশে। আর একটা চেয়ার খালি রাখে যে দয়াল নবী আসবে এখানে বলবে। যে নবী যদি মদিনার থেকে এখানে আইসে যান, মদিনা খালি না আছে, তো ওখানে যে লাখ লাখ টাকা খরচ করে হাজিরা সালাম দেয়, এটা দেবে কথা বুঝছেন? قال النبي صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, কোন উম্মতের নরনারী যদি আমি নবীর রওজার সামনে এসে সালাত ও সালাম দেয়, ফাকাদ সামিআতুহু, আমি নবী নিজ কানে শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, আর যদি দূরবর্তী কোথাও কোনো বান্দা-বান্দী আমার উম্মতের নরনারীরা আমার উপরে দুরূদ সালাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। ওরকম যদি দুরূদ সালাম মদিনার রওজায় না এসে দূরবর্তী কোথাও পড়ে, সাইয়াহিন নামক রহমতের ফেরেশতারা দুনিয়ার মধ্যে 24 ঘন্টা বিচরণ করে। আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, সে দুরূদ পড়ল, তার দুরূদ
ওই সাইয়্যিদ নামক রহমতের ফেরেশতা মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে অবস্থানকারী কালনা গেইনের অমুক ব্যক্তির ছেলে অমুক আপনার উপরে দুরূদ পড়েছে, আপনার উপরে সালাম করেছে। আল্লাহ রাসূল তার সালামের জবাব দেন, তার জন্য দোয়া করতে থাকেন। তাহলে সাইয়্যিদ ফেরেশতা দূরে পড়লে পৌঁছে দেয়, আর কাছে গিয়ে বললে রাসূল শুনেন। আপনি যদি মনে করেন আল্লাহ যেরকম সবকিছু দেখেন, শোনেন, জানেন, রাসূলও সবকিছু দেখেন, শোনেন, জানেন, তাইলে আল্লাহর সাথে রাসূলকে এক করলেন তো সম্মান করে, কিন্তু ইমানের অবস্থা কি হবে? বউকে আদর করেন, যে কোনো শব্দে রাখেন, কিন্তু আদর করে মা বলা যাইব? এটা বললে তো খাইছেনি কোপা। ওরকম তো বলা যায় না যে আমি আমার মার মতো তোমাকে সম্মান করি, শেষ। মার মতো সুন্দর, মার মতো হাত ফল, মার মতো খানা ওঠা বসা, যতটুকু ঠিক আছে, কিন্তু মার মতো তোমাকে সম্মান করি, তো আইজ গেছেন কেন? কথা বুঝতেছেন? এই জন্য নবীর শানে মাখলুকের ব্যাপারে এমন কোন কাজ করা যাবে না যেটা করলে ঈমান হরণ হয়। ও জিসমে ইবাদত কা ধোকা मखलूक की वो ताजीम ना कर, वो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताजीम ना कर। जो खास खुदा का बंदा है, जो खास खुदा का हिस्सा है, मखलूक में वो तकसीम ना कर। আল্লামা কবি ইকবাল মরহুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন কোন সম্মান মানুষকে করিও না যেই সম্মান মূলত আল্লাহ পাককে দেখানো উচিত। দাঁড়িয়ে সম্মান করা, নামাজে দাঁড়ায় সম্মান করি কাকে? আল্লাহ। বৈশা সম্মান করব কাকে? শুইয়া সম্মান করব কাকে? আল্লাহকে সম্মান করব। তিনটা অবস্থা, বসা, দাঁড়ানো, শোয়া, এই তিন অবস্থা দান করেছেন কে? সো বচ্চু পহলে কি আতি যাও জালাল আপকি ঠোকরে খাতর ভিগে ও আলো হুশ মে আতি নেই। বসতে পারতাম না, শক্তি দিলেন আল্লাহ। চলতে পারতাম না, শক্তি দিলেন আল্লাহ। দাঁড়াইতে পারতাম না, শক্তি দিলেন আল্লাহ। সুতরাং বসা, শোয়া, দাঁড়ানো, এই মাধ্যমগুলোর মাধ্যমে সম্মান দেখাইতে হবে কাকে? আল্লাহ, আল্লাহকে, অন্য কাউকে না, অন্য কাউকে না। ভুল না বুঝাই যদি মনে করেন রাসূল আসছে, এটা বিশ্বাস করলে আশিকে রাসূল, যারা বিশ্বাস করেন এরা ওহাবি। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। এই গালিটা কিয়ামতের দিনও দিয়েন, আলহামদুলিল্লাহ। এই গালিটা কিয়ামতের দিনও দিয়েন, রাস্তা খোলাস। আমরা যাদেরকে মুরব্বী মানছি, এরা বলতেন যে আমাদের কারণে কোনো মানুষ জাহান্নামে যাও, এটা আমরা কামনা করি। 14 সনে আমাদের সভাপতি সাহেব সহ আমাদের হাফিজ ভাই, আব্দুল খালিক ভাই, প্রায় 6-7 জন আমরা সফর সঙ্গে ছিলাম। আহমদ শফি রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহ, ওনার সাথে দেখা হয়। পিছন থেকে হুজুর পেয়েছিলেন না। নামাজের পরে আল্লাহর কি মেহরবানি সবাই মুসাফা করলাম। হুজুরকে অনেকেই হেফাজতের আমির হিসাবে গালাগালি করেছে। আমি তখন আমার হাজীদেরকে বললাম যে সুবর্ণ সুযোগ, যদি ভুলে কোনো ভুল করে বেয়াদবি করে থাকেন মাফ চান। এদের সাথে বেয়াদবি করা ইমানের জন্য, আমলের জন্য নিরাপদ নয়। হুজুরের সাথে মুসাফা করলো, আমিও বললাম যে হুজুর যদি ভুল করে মাফ। হুজুর বললেন যে আমাদের কারণে কেহ জাহান্নামে যাক, এটা আমরা কখনো আশা করি না। কেমন ভরসা, বললেও মাফ, না বললেও মাফ। আল্লাহ, যে গালি দিলেও মাফ, গালি না দিলেও মাফ। এরাই হচ্ছে মানুষ। ওহি হায় আহলে দিলবার, ওহি হায় আল্লাহু কা বান্দা, কে জিসকি হর নফস সে ইয়া মুহাম্মদ কা সদা নিকলে। ওই আমল, যেই আমল মূলত আল্লাহর জন্য করা উচিত, এই আমল বন্দার জন্য করা যাবে না। কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই কবিতা বানাইছেন ওই দৃশ্য দেখে। হিন্দুরা তাদের সম্মানী ব্যক্তিদেরকে সালাম করে, কি করে? কথা কন, সালাম করে। আমাদের ইসলাম ধর্মে হচ্ছে সালাম। একজন আরেকজনকে সম্মান দেখাইবে কি দিয়া? রাসূলকে সম্মান দেখাইবেন সালাত সালাম করে, বাস
এটাই সম্মান। দাঁড়াইতে হবে, বসতে হবে, শুইতে হবে, এটা সিস্টেম ইসলামে নাই। কথা বলছেন? সালাম করা হিন্দু সংস্কৃতি। সালাম করতে গেলে মাথা নোয়াইতে হয়। নোয়াইতে হয় কি হয় না? মাথা ঝুঁকাই আমরা একমাত্র কার কাছে? নবীও মাথা ঝুঁকাইছেন কার কাছে? রুকুতে মাথা ঝুঁকাইছেন, সিজদাতে মাথা ঝুঁকাইছেন কার কাছে? আল্লাহর কাছে। কোন বান্দার সামনে সম্মান করতে গিয়া এমন অবস্থান তৈরি না করা, যেই অবস্থানকে অন্য দেখলে মনে করে এটা রুকু করতেছে, সিজদা করতেছে, কেন? এটা তো আল্লাহর জন্য রিজার্ভ, কেন বান্দাকে করতেছে? যখন আপনি সালাম করতে যাইবেন মাথা নোয়াইতে হয় কি হয় না? এই জন্য ইসলামে এটা নিষেধ। ইসলামে সালাম হাতে না মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলেম হোক, আওয়াম হোক, বড়লোক হোক, গরিব হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, নবী হোক, রাসূল হোক, পয়গম্বর হোক, যত মাখলুক আছে, মুসলিম হিসাবে অপর মুসলিমকে সম্মান করার একমাত্র মাধ্যম সালাম, সালাম, সালাম। না দাঁড়ানো, না ওঠা, না বসা, না শোয়া, না অন্য কোনো সিস্টেম গ্রহণ করা, একটাই ব্যবস্থা ইসলামে, সালাম দাও। তো কবি ইকবাল বলেন, তুমি যে সালাম করছ, মাথা নোয়াইতেছ, রুকুর মতো হইতেছ, সিজদার মতো হইতেছ, এই সিস্টেমে ইবাদত করা আমাদের ধর্মে আল্লাহ রিজার্ভ করছেন কার জন্য? সুতরাং এমন কোন মাধ্যম গ্রহণ না করা, যে মাধ্যম গ্রহণ করলে বান্দার জন্য করি কিন্তু আল্লাহর ইবাদতের মতো মনে হয়। ও জিসমে ইবাদত কা ধোকা, मखलूक की वो ताजीम न कर, जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तकसीम न कर। বন্দাদের মধ্যে ইবাদত বন্টন করিও না, কোন বন্দাকে রুকু করিও না, কোন বন্দাকে সিজদা করিও না। ইবাদত নামের যত ইবাদত আছে, রুকু হোক, সিজদা হোক, জিকির আজকার হোক, আল্লাহর জন্য রিজার্ভ, আল্লাহর জন্য খাস। এই জন্য আল্লাহর নামে যত ইবাদত হবে, গায়রুল্লাহর নামে কোনো ইবাদত হবে না, আমল হবে না। আরব দেশের কাফেররা, মুশরিকেরা, দুনিয়ার ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত বেঈমানেরা একটাই কথা, আমরা আল্লাহকে মানি, তবে সব ক্ষেত্রে আমরা আল্লাহকে মানি না। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর বান্দাদেরকে, বুজুর্গদেরকে মানি। আমরা মনে করি এদেরকে সম্মান করলে এরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আওলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এরা বলল, আমরা আল্লাহ, উজ্জা, মানাত, মূর্তির পূজা করি, সূর্যের পূজা করি, চন্দ্রের পূজা করি, পাথরের পূজা করি, তুলসী গাছের পূজা করি, মনসার পূজা করি। কি অবস্থা! লিঙ্গেরও পূজা করি। আজীব অবস্থা। বাড়ির গিয়ে নাউজুবিল্লাহ, আজীব অবস্থা, আজীব। আল্লাহ তাআলা বলেন, এরা এদের পূজা করে, এদেরকে আল্লাহ মনে করে না। এরা মনে করে এই প্রিয় ব্যক্তিদের ইবাদত করলে আল্লাহ খুশি হবে। আল্লাহ বলেন যে না, ইবাদত হবে আলা লিল্লাহিদ দীনুল খালিস, ইবাদত হবে একমাত্র আমার জন্য। বলেন কার জন্য? দুনিয়ার কোন মাখলুকের জন্য ইবাদত হবে না। সব ক্ষেত্রে ইবাদত কার জন্য? আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। সার কথা হলো, আমরাও মুমিন, আমরাও মুসলমান। এমনটা যাতে না হয় খানা খাইতে সুন্নতের অনুসরণ করলাম, ব্যবসার মধ্যে অনুসরণ করলাম না, বিয়ার মধ্যে অনুসরণ করলাম না, বিচারালয় অনুসরণ করলাম না, উকালতি করতে গিয়ে অনুসরণ করলাম না, বিচারপতি হকের অনুসরণ করলাম না। এমনটা যাতে না হয়। জীবনের যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কাজ করব, আমরা মুসলমান, প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত হবে রাসূলের তরিকায়, হবে আল্লাহর নির্দেশ মতো। কোন তন্ত্র মন্ত্র, কোন ব্যক্তির গবেষণা কথা কোন মুসলমান মানতে পারে না। ধর্ম হিসাবে, কর্ম হিসাবে, ইসলাম হিসাবে, ইবাদত হিসাবে মানতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিলে সিজদা হবে না, এটা হবে শিরক। বলেন না, এটা হবে কি? আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ।